বিষ মন্ত্র ঢালতে শুরু করে দিয়েছো? ওকে আমি কিচ্ছু বলিনি। জল খাবে, শিবের বাবাও টের পাবে না। শিবের বাবাকে ফাঁকি দিলেও আমার মাকে তুমি ফাঁকি দিতে পারবে না। মায়ের আমার 5টা হাত, 7টা চোখ, 9টা কান। কত জন্মে দেবী ছিলেন, এই জন্মে মানুষের ঘরে। এ বাড়িতে বউ হয়ে থাকতে হলে আমাদের কথা মতো তোমাকে চলতে হবে। আমাদের বিরুদ্ধে টু শব্দটি করলে তোমাকে কিন্তু পথে নামতে হবে। নিশ্চয়ই রাখবো। হ্যাঁ শোনো, গায়ের মেয়ে কিন্তু কাপড় চোপড় কাচা অভ্যাস আছে। আমারও আছে। কাজেরাই আমি ঠাকুরকে বিদায় করে দিয়েছি, ধূপাকেও আসতে বারণ করে দিয়েছি। আজ থেকে ওই কাজগুলো তোমাকেই করতে হবে। আপনারা কিছু ভাববেন না। কাজ কর্ম ফাইল ফরমাস যেখানে যা কিছু আমাকে বলবেন। 24 ঘন্টা খাটিয়ে নিলেও আমার কোনো কষ্ট হবে না। আমার কোনো কষ্ট। এই মেয়েকে তাড়াতে কতক্ষণ? মা, এই কিন্তু বৌদিকে দেখে না ভীষণ মায়া হয়। বলতে জানে না বেচারি। নিরীহ নিকুচি করেছে নিরীহ মেয়ে। অসারে বুক বেঁধে শক্ত হয়ে দাঁড়িয়ে থাক। সম্পত্তির একমাত্র ওয়ারিশ হতে গেলে হৃদয় থেকে মুছে ফেলতে হবে দয়া মায়া। শৃঙ্খলে বন্দী প্রতিটি মানুষ, আর সেই শৃঙ্খল ছিন্ন করা বড়ই কঠিন। তাই তো আসবো না বললেও আবার আমি আসতে বাধ্য হলাম। বাবা জেল থেকে ছাড়া পেয়েছে। এই সেটা পাগলাটাকে এখান থেকে তাড়িয়ে দে, বলে রে এখানে ভিক্ষা করতে হবে না। এই পাগলা, দূর হ, এখানে ভিক্ষা টিক্ষা হবে না। এই যে তো আমি এখানে আসিনি, আমি আমার মেয়েকে দেখতে এসেছি। কে তোর মেয়ে? এখানে তাকে পাবে কোথায়? এইখানেই তো তাকে পাবার কথা। কারণ খুন করে যেদিন আমি জেলে গেলুম তখন তার বয়স ছিল 5 কি 6। আজ 12 বছর বাদ আমি জেল থেকে ছাড়া পেলুম। না জানি বাবারি আমার কতই না পেল। কে? মা, কে ও? ও যা বলছে সব মিথ্যা, সব মিথ্যা। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। এই আমার হাত ধর, চলে আয়, চলে আয় এখান থেকে। দাঁড়াও। তোমার কণ্ঠস্বর শুনে আমি অনেক আগেই তোমাকে চিনে ফেলেছি বাসবি। তবে ভয় নেই, তোমার মতো চাকুটাকে স্ত্রী বলে আমি আর কোনোদিন আমার এই বুকে জড়িয়ে ধরবো না। শুধু জেলে যাওয়ার আগে যাকে আমি তোমার কাছে গচ্ছিত রেখে গিয়েছিলাম, আমার সেই শিপ্রা। হ্যাঁ, আমার অতি স্নেহে অতি আদরের মেয়ে শিপ্রা। বাবা। বাবা, তবে আমি তোমার একমাত্র শিপ্রা। ওর বাবা অনেক আগেই মারা গেছে। একটা শয়তান, একটা শয়তান বাবা হতে পারে না। আমি শয়তান? আমি নাকি একটা পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত থেকে তুমি রয়ে গেলে সতী, আর তোমার সেই পীড়িতের নাগরকে খুন করে জেলে গেলুম বলে আমি রয়ে গেলুম কিনা শয়তান। এখানে কেন এসেছো? তোমার বাড়ি থেকে আমি সেই দিন চলে এসেছিলাম, আর কোন
তোমার বক্তৃতা আমার অসহ্য লাগছে। অসহ্য লাগছে? অসহ্য লাগবারই কথা, কারণ রোগীর মুখে চিরকাল ওষুধ একটু তেতোই লাগে। যাবার সময় তোমাকে আমি আরো একবার হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছি, শোনো, তোমার কাছে থেকে আমার মেয়ের যদি কোনো প্রকার কোনো ক্ষতি হয় তাহলে তোমাকে আমি ছেড়ে দেবো না বসবি। সেবার তোমার ওই পীড়িতের নাগরকে খুন করে ফেলে দিয়েছিলাম, এবার তোমার আমি হাসতে হাসতে পুলিশের হ্যান্ডকাপ চলি রে মা, বাবা চলি। ভয় নেই মা, আবার আসবো আমি। তোর ওই উকিল মামার কাছ থেকে আইনগত ভাবে তোকে আমি আমার কাছে ফিরিয়ে নিয়ে যাবো মা। ঈশ্বর তোর মঙ্গল করুন মা। যেও না বাবা, ঈশ্বর যেও না বাবা, ঈশ্বর বাবা। বাবা যে সত্যি সত্যি চলে যাচ্ছে মা। যাবে না তো থাকবে, আমার উপর আছে এখানে। কিন্তু মা, বাবা যে বললেন তুমি নাকি বড় পুরুষের সঙ্গে। আরে মিথ্যে মিথ্যে মিথ্যে। ওই যে ও জীবনে কটা সত্য কথা বলেছে বল? ও একটা ভণ্ড, শয়তান, মিথ্যাবাদী। ওর কথা তুই আদৌ বিশ্বাস করিস না। দেখ, ওটা তোর বাপ নয়, বাপ নয়, শত্রুর শত্রু যদি হয় কেন আমাকে দিকে সে চমকে উঠেছিল? কেন তোমার আমাকে মনে জল গড়িয়ে এসেছিল?